আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেহেতু ২০২৬ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, তাহলে ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে আমাদের কি হতে পারে? যদি আমাদেরকে কফিলের পুরো সিস্টেম থেকে বা কুয়া প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে সরিয়ে দেয়, তাহলে ২০২৭ সালের ১লা জানুয়ারি থেকে আমাদের উপরে কোনো আইনরূপ ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা আছে কি না? এই প্রশ্নটা অনেকেই করতেছে। আর ইতিমধ্যেই কুয়া প্ল্যাটফর্ম থেকে এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে কিন্তু এ বিষয়ে তথ্য দেওয়া হয়ে গেছে। যারা এই মেয়াদকাল বৃদ্ধির পরেও তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করবে না বা তাদের ইকামার মেয়াদ বৃদ্ধি করবে না, তাদের উপরে ১লা জানুয়ারি ২০২৭ সাল থেকে কিন্তু একটা আইনরূপ ব্যবস্থা নেওয়া হবে। এখন সেটা কি? এটা পূর্বে ডিক্লার দেয়নি, যার কারণে আপনাদেরকে এই তথ্যটা দিতে পারিনি। বর্তমানে ডিক্লার দিয়েছে, তাই আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। একবারে অথেন্টিক এবং সত্য তথ্য, কারণ এটা মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে এবং কুয়া প্ল্যাটফর্ম থেকেও কিন্তু এই তথ্যটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু এই বিষয়ে নানা ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছে। আমি এটা ভালো করে বিশ্লেষণ করে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। এখন আমরা প্রত্যেকেই জানি যে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত, এই ২০২৬ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত আমাদের সুযোগ দিয়েছে যেন আমরা আমাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করি বা ইকামার মেয়াদটা বৃদ্ধি করি। কাদেরকে সুযোগ দিয়েছে? যাদের ১ বছর ধরে ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার, অথবা যাদের ৬ মাস ধরে ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার। কাদের ১ বছর ধরে? যারা বর্তমানে কফিলের কাছে আসছে, আসার পরে যে কফিল বা কোম্পানির কাছে আসে, ওই কফিল বা কোম্পানির আন্ডারে পূর্বে ইকামা বানাইছিল বা ইকামা এক্সপায়ার হয়ে গেছে, এরপর আর ইকামা বানায়নি। এটা যাদের ১ বছর ধরে রানিং এক্সপায়ার থাকবে বা ওয়ার্ক পারমিট রানিং এক্সপায়ার থাকবে ১ বছর ধরে, তাদেরকে বলা হচ্ছে। এবং যারা অন্য একটা কফিলের কাছে কাফলা হয়েছেন, কাফলা হওয়ার পর আপনি সেখানে ইকামা বানাননি, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে সময় দেওয়া হচ্ছে ৬ মাস। ৬ মাসের ভিতরে আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করুন অথবা ইকামার মেয়াদ বৃদ্ধি করুন, এটাই কিন্তু বলা হচ্ছে। গত ৩০শে জুন, এই ৩০শে জুন পর্যন্ত টাইম ছিল, এই টাইমটাকে বৃদ্ধি করে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আর এই বৃদ্ধি করার কারণটা হচ্ছে আপনাদেরকে সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে যেন এর ভিতরে আপনারা বৈধ হয়ে যান। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় চাচ্ছে না যে আপনারা অবৈধ থাকেন, যার কারণে তারা সময় দিচ্ছে। এখন আসেন মেন বিষয়ে। যদি আমরা ৩১শে ডিসেম্বরের ভিতরে ওয়ার্ক পারমিটের মেয়াদ বা ইকামার মেয়াদ আমরা বৃদ্ধি না করি, কফিলের সিস্টেম থেকে যদি আমাদেরকে সরিয়ে দেয়, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে? স্পষ্ট কুয়া প্ল্যাটফর্ম থেকে এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে আপনাদেরকে টার্মিনেশন করা হবে। সেম সিস্টেম যেটা হরুপ টার্মিনেশন করা হয়, সেই সিস্টেমে অটোমেটিক আপনাদের মোবাইলে ৬০ দিনের একটা আলটিমেটাম যাবে। আপনাদেরকে টার্মিনেশন যে সিস্টেমে করে ৬০ দিনের একটা মেসেজ আসে, এরপর যে ৬০ দিন পর আপনি কাফালা যদি না হন বা ইকামা না বানান, এক্ষেত্রে যে ৬০ দিন পর অটোমেটিক হুরুপ আসে, সেম সিস্টেমে আপনাদেরকে ৬০ দিনের একটা আলটিমেটাম দেওয়া হবে বা আপনাদেরকে টার্মিনেশন করা হবে অটোমেটিক গভর্নমেন্ট থেকে। কফিলকে কিছুই করতে হবে না, অটোমেটিক টার্মিনেশনের মেসেজ আপনার মোবাইলে চলে আসবে। এবং আপনাকে আবারও টার্মিনেশনের সিস্টেমে ৬০ দিনের একটা টাইম দিচ্ছে ২ মাসের। সেই ২ মাসের ভিতরে হয় আপনি দেশে চলে যাবেন, না হলে আপনি কাফালা হয়ে ইকামা বানাবেন। যদি আপনি ওই ৬০ দিনের ভিতরে দেশে না চলে যান বা কাফালা হয়ে ইকামা না বানান, এক্ষেত্রে অটোমেটিক আপনার সিস্টেমে হুরুপ চলে আসবে এবং আপনি মুখালেফ ঘোষিত হবেন। এখন আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি দেশে যাব, যে মেসেজটা আসার পর টিকিট কেটে কি দেশে চলে যেতে পারবো? এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি। দেশে যাওয়ার জন্য ২ ধরনের ভিসার প্রয়োজন, ফাইনাল এক্সিট ভিসা অথবা রি এক্সিট ভিসা। এই ২টা ভিসার ভিতরে যে কোনো একটা ভিসা নিয়েই আপনাকে যেতে হবে, হয় একেবারে দেশে চলে যাবেন, না হলে ছুটিতে যাবেন। এক্ষেত্রে টার্মিনেশন করলে কিন্তু আপনার কোনো ফাইনাল এক্সিট আসতেছে না, যার কারণে আপনাকে ফাইনাল এক্সিট নিয়ে তারপর আপনি টিকিট কেটে যেতে পারবেন। সরাসরি কিন্তু আপনি টার্মিনেশনের মেসেজ নিয়ে টিকিট কেটে যেতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো তাই যাদের সুযোগ আছে এখনও বৈধ হওয়ার, বৈধ হয়ে যান। সৌদি গভর্নমেন্ট যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে, বৈধ হয়ে যান। যদি বৈধ না হতে পারেন, তাহলে ডিসেম্বরের ৩১ তারিখের পর ১লা জানুয়ারি ২০২৭ থেকে আপনাদের মোবাইলে টার্মিনেশনের মেসেজ আসা শুরু করবে এবং ৬০ দিনের ভিতরেও যদি আপনারা বৈধ না হন, তাহলে আপনাদের সিস্টেমে হুরুপ চলে আসবে। আর তখন কিন্তু কঠোরভাবে অভিযান চলবে এবং যাকে যেখানে ধরবে সফর জেলের মাধ্যমে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। ভালো থাকবেন, ভিডিওটিকে দ্রুত শেয়ার করে দিবেন ঝড়ের গতিতে।
কারণ এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জানা প্রয়োজন। ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদের উপকারে আসবেন। ভালো থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।